আমেরিকা ও ইসরায়েলি জোটকে আরও একবার হতবাক করে দিল ইরান। বিগত যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সত্ত্বেও যুদ্ধের ক্ষত মুছে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে ইরান, এমনকি আবারও শুরু হয়েছে ড্রোন উৎপাদন। আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলার পরও ইরান প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির অল্প সময়ের মধ্যেই ইরান আবার ড্রোন উৎপাদন শুরু করেছে, এমনকি ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র কারখানা আগের অবস্থায় ফিরিয়ে নিতে দ্রুত অগ্রগতি অর্জন করছে। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ৮ এপ্রিল থেকে ইরান পুনরায় ড্রোন উৎপাদন শুরু করে। আমেরিকা ও ইসরায়েলের হামলার পরও ইরান উল্লেখযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। এমনকি বর্তমানে ইরানের প্রায় ৫০% ড্রোন সক্ষমতা এখনও অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ধারণা করা হয়েছিল ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়েছে। তবে নতুন প্রতিবেদনে বলা হয়েছে, আগের হামলায় মাটির নিচে চাপা পড়ে থাকা অনেক লঞ্চার আবার উদ্ধার করে বর্তমানে ইরানের প্রায় ২/৩ লঞ্চার কার্যকর রয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মার্কিন কংগ্রেসে দাবি করে, আমেরিকার বিমান হামলায় ইরানের প্রতিরক্ষা শিল্প ৯০% ধ্বংস করেছে। তবে CNN এর রিপোর্ট বলছে, ইরান ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার, সামরিক সরঞ্জাম এবং অস্ত্র উৎপাদন লাইন দ্রুত মেরামত ও পুনর্নির্মাণ করছে। এতে করে যুদ্ধ পুনরায় শুরু হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র দেশগুলোর জন্য আবারও বড় হুমকি হয়ে উঠতে পারে তেহরান। একজন মার্কিন কর্মকর্তা CNN-কে বলেন, ইরানিরা পুনর্গঠনের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর ধারণার চেয়েও দ্রুত এগোচ্ছে। আগামী ৬ মাসের মধ্যেই ইরান পূর্ণ ড্রোন হামলা সক্ষমতা পুনরুদ্ধার করতে পারে বলে মনে করছেন তিনি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বড় ধাক্কা খেয়েছে। তাই দেশটি এখন ড্রোন যুদ্ধের দিকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ ড্রোন তুলনামূলক কম খরচে তৈরি করা যায়, এমনকি সেগুলো ব্যবহার করে দূরপাল্লার হামলা চালানো সম্ভব। প্রতিবেদন অনুযায়ী ইরান দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করতে পারছে মূলত চীন ও রাশিয়ার সহায়তার কারণে। পাশাপাশি আমেরিকা ও ইসরায়েলের হামলায় প্রত্যাশিত মাত্রায় ক্ষতি না হওয়া এর একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রাংশ সরবরাহ করছে, যদিও আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এই সহায়তা সীমিত রয়েছে। এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, চীন ইরানকে কিছু গুরুত্বপূর্ণ সহায়তা এবং ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান দিচ্ছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। নেতানিয়াহুর এ ধরনের দাবির কোনো ভিত্তি নেই বলেও অভিযোগ উড়িয়ে দেন তিনি। ইরান বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে আগে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল ইরান। এ কারণেই যুদ্ধের পর তারা খুব দ্রুত ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলো পুনর্নির্মাণ করে এগুলো পুনরায় তৈরি করতে পারছে বলে মনে করেন তিনি।